দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একে আপনারা পকোড়া নাম দেবেন না কাটলেট নাম দেবেন, যেটা ইচ্ছা নাম দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। তো আমি পকোড়া বলছি, তো কাটলেটও বলা যায় এটাকে। গরম গরম চায়ের সঙ্গে বা সসের সঙ্গে থাকে, পুরো জমে যাবে। বাঁধাকপির পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো আপনারা যদি এইভাবে বাঁধাকপির পকোড়াগুলো তৈরি করেন, প্রত্যেকটা পকোড়া হবে মুচমুচে এবং খেতে হবে সুস্বাদু। ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এবং দেখেই বুঝতে পারছেন আপনারা যে কতটা মুচমুচে হয়েছে। তো এবার সসের সঙ্গে আমি খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে। জাস্ট অসাধারণ লাগছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির পকোড়া। তো বন্ধুরা, বাঁধাকপির পকোড়াগুলো কিভাবে বানালে একেবারে মুচমুচে হবে এবং খেতেও হবে সুস্বাদু, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। এখানে দেখুন, আগে থেকে আমি বাঁধাকপি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আসলে আপনাদের দাদাভাই দোকানে যাবে, ওর দেরি হয়ে যায়। এদিকে মানে একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, বেলা ছোট, তো তার জন্য কিছুটা কাজ আমি এগিয়ে রেখেছি। বাঁধাকপি কেটে একবারে ধুয়ে জল টল ছড়িয়ে রেখেছি। তো এই বাঁধাকপির মধ্যে বন্ধুরা এখন দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি। তো এবার হাত দিয়ে এইভাবে চটকে চটকে করে মেখে নেব বাঁধাকপিগুলোকে। এইভাবে মেখে নিতে হবে ভালো করে, এইভাবে চটকে নিতে হবে হাত দিয়ে। এইভাবে আমি যেভাবে চটকে নিচ্ছি, এইভাবে আপনারা বাঁধাকপিগুলোকে চটকে নেবেন প্রথমে লবণ দিয়ে। এই দেখুন কতটা কমে গেল, একেবারে গামলিটা ভর্তি ছিল লবণ দিয়ে মাখার ফলে দেখুন একেবারে অর্ধেক হয়ে গেল। এটাকে যখন রেস্টে রেখে দেবো বন্ধুরা, তখন কিন্তু আরও কমে যাবে। বাঁধাকপিগুলোকে দেখুন এইভাবে আমি মেখে নিলাম। তো এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওদিকে বাঁধাকপিটা রেস্টে রেখে দিয়ে দেখুন এদিকে আমি নিয়েছি মসুর ডাল। মসুর ডালগুলোকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে নরম হয়ে গেছে। তো দেখুন এদিকে একটা বাটি নিলাম, বাটিতে আমি 2 চামচ মতো মসুর ডাল তুলে রেখে দেব। এটা তুলে রেখে দিলাম, এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে এই মসুর ডালটা আমি দিয়ে দেব। মসুর ডালটাকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি পুরোটা। এবার এটাকে একেবারে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। বেশি জল দিয়ে পেস্ট করা যাবে না, একেবারে সামান্য যতটুকু জল পেস্ট করার জন্য প্রয়োজন ততটুকু জল দিয়ে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। মসুর ডালটা পেস্ট করে দেখুন একটা বাটিতে আমি নিয়ে চলে এসেছি। এইভাবে শুকনো শুকনো করে পেস্ট করে নিয়েছি। তো এইভাবে আপনারাও শুকনো শুকনো করে পেস্ট করে নেবেন, বা শিলনোড়াতেও আপনারা বেটে নিতে পারেন। এদিকে দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। দেখুন কত জল বেরিয়েছে বাঁধাকপি থেকে। তো এবার এই বাঁধাকপিগুলো এইভাবে চেপে চেপে আমি ভালো করে এইভাবে চেপে চেপে দেখুন জলটা একবারে নিংড়ে আমি এখানে একটা পাত্র নিয়েছি, গামলা, সেই গামলার মধ্যে রেখে দিলাম। খুব ভালো করে এইভাবে চেপে জল যেটা আছে সেটা একবারে বের করে নিতে হবে। এখন বাঁধাকপি থেকে কত জল বেরোচ্ছে, এইভাবে ভালো করে জলটা চেপে বার করে দিয়ে এইভাবে গামলার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন কতটা ঝুরঝুরে ভাবে পড়ছে। জলটাকে ভালোভাবে এইভাবে চেপে বার করে দিলে একবারে শুকনো শুকনো হয়ে যাবে। এভাবেই করে নিতে হবে, এইভাবে চেপে জলটা বের করে দিতে হবে, একবারে ঝুরঝুরে হয়ে যাবে বাঁধাকপিটা। এইরকম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুরো বাঁধাকপি থেকে জলটা চেপে বের করে দিয়ে দেখুন একেবারে শুকনো এইভাবে ঝরঝরে করে নিয়েছি। তো এর মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। প্রথমে মেশাবো এই যে দেখুন বাটিতে যে আমি মসুর ডালটা পেস্ট করে রেখেছিলাম, এই পেস্ট করে নেওয়া মসুর ডালটা আমি প্রথমে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি দেখুন কুচিয়ে রাখা পেঁয়াজ। আজকে বন্ধুরা বাঁধাকপির পকোড়াতে এমন কিছু কিছু উপকরণ মেশাবো যেগুলো দেওয়ার ফলে বাঁধাকপির পকোড়াগুলো একেবারে মুচমুচে হবে। তো
তবে বন্ধুরা আপনারা স্কিপ না করে সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন এক টুকরো আদা নিয়েছি, তো এই আদাটা গ্রেটারের সাহায্যে এইভাবে আমি গ্রেট করে দেব, তবে আপনারা বেটেও দিতে পারেন। এক টুকরো যে আদা নিয়েছিলাম সেটা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তবে আপনারা কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারেন। তো আমি চিলি ফ্লেক্স যেহেতু দিলাম আর কাঁচা লঙ্কা কুচিটা দেব না। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দেব ধনে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো হাফ চামচ নিয়েছি, দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি নিয়েছি চাট মশলা। এই চাট মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারাও চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, চাট মশলাটা দিলে পকোড়াগুলো খেতে ভালো লাগবে। হাফ চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব এখানে আমচুর পাউডার। তবে বন্ধুরা আপনাদের পাশে যদি আমচুর পাউডারটা না থাকে সেক্ষেত্রে লেবু রস দিয়ে দেবেন। এখানে দেখুন বাটির মধ্যে যে গোটা মসুর ডালটা আমি রেখেছিলাম এইটা দিয়ে দেব। বাটির মধ্যে নিয়েছি শুকনো চালের গুঁড়ো, তো এই চালের গুঁড়োটাও আমি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নেব, হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নেব। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 3 চামচ, তবে আপনারা বাঁধাকপির পরিমাণ অনুযায়ী চালের গুঁড়োটা ব্যবহার করবেন। এইভাবে ভালো করে চটকে চটকে আমি মেখে নেব। হাত দিয়েই মাখতে হবে বন্ধুরা, হাত দিয়ে মাখালে ভালোভাবে মাখানো হবে। এইভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে এইভাবে চটকে চটকে একটু মেখে নিয়েছি। তো এর মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দেব। এখানে বাটির মধ্যে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, তো এই ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়েও আবারও আমি মেখে নেব। যে কোনো পকোড়ার মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে বেশ ভালো লাগে পকোড়াগুলো। সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। তো এর মধ্যে আরও একটা জিনিস আমি মিশিয়ে নেব। বাটির মধ্যে নিয়েছি 3 চামচ বেসন, তো এই বেসনটা আমি দিয়ে দিচ্ছি। বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিলাম, তবে আপনারা বেসন ছাড়াও কিন্তু পকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। আবারও ভালো করে এইভাবে মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি চটকে চটকে মেখে নিয়েছি। তো এবার হাতটা ধুয়ে এসে আমি শেপটা দিয়ে দেব। এবার পকোড়াগুলোর শেপ দেওয়ার জন্য দেখুন হাতে একটু আমি তেল মেখে নিয়েছি। তো এইখান থেকে নেব, এভাবে হাত দিয়ে একটু প্রথমে গোল করে নেব। এইভাবে একটু গোল করে নিলাম। এইভাবে একটু প্রথমে চ্যাপটা করে নেব। এই দেখুন একটু চ্যাপটা করে নিলাম। এইভাবে আমি এই পাশটা একটু চেপে দেব আর এই পাশটা একটু এইভাবে আমি চেপে নেব। প্রথমে দিয়ে এই পাশটা আমি এইভাবে শেপটা দিয়ে দিলাম, চৌকো শেপটা আমি দিয়ে দিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা আমি পকোড়াটার চৌকো শেপ দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর একটা চৌকো শেপে তৈরি হয়ে গেছে। একটা থালা নিয়েছি, থালার মধ্যে রেখে দিচ্ছি। এই দেখুন, তো আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি।
এইভাবে আমি গোল করে নেব। প্রথমে এইভাবে গোল করে নিলাম। তো এইভাবে আবারও আমি হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নিলাম। তো এবার এই পাশটা এইভাবে একটু লম্বা করে চেপে দেব, আর এই পাশটাও আমি এইভাবে একটু চেপে নেব, আর এই সাইডটাও এইভাবে একটু চেপে দেব, আর এভাবে ঘুরিয়ে এই সাইডটা চেপে দেব। দেখুন কত সুন্দর আরও একটা চৌকো শেপে তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। থালার মধ্যে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু পকোড়া শেপ তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার জন্য চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আগে থেকে দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম করে নিয়েছি। এবার একে একে পকোড়াগুলো আমি দিয়ে দেবো, যতগুলো ধরে দিয়ে দেব। যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে, দিলে পকোড়াগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। আর যেটুকু উপরে বেরিয়ে আছে এইভাবে আমি তেলটা ছিটিয়ে দেব, দিলে উপরটা খুব সুন্দর একটা কালার আসবে। এবার আমি একে একে পকোড়াগুলোকে এইভাবে উল্টে নেব। একটু সাবধানে উল্টে নিতে হবে যেন ভেঙে না যায়। এই দেখুন অন্য সাইডটা কত সুন্দর একটা কালার এসে গেছে। এই দেখুন কি সুন্দর কালার এসেছে দেখুন। তো একে একে আমি এইভাবে উল্টে নেব। এই দেখুন কি সুন্দর কালার এসে গেছে। অন্য সাইডটাও আমি এইভাবে কালার করে ভেজে নেব। উল্টে পাল্টে পকোড়াগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা পকোড়া নাম দেবেন না কাটলেট নাম দেবেন, যেটা ইচ্ছা নাম দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। তো আমি পকোড়া বলছি, তো কাটলেটও বলা যায় এটাকে। দেখুন কি সুন্দর হয়েছে ভাজা, আর কত সুন্দর একটা কালার এসেছে। এই দেখুন কতটা লোভনীয় লাগছে। দেখুন এইরকম যদি গরম গরম চায়ের সঙ্গে বা সসের সঙ্গে থাকে পুরো জমে যাবে। এটা আমি ঝরিয়ে নেব। তেলটা আমি ঝরিয়ে নিয়েছি, প্লেটে রেখে দেব। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। সবগুলো বাঁধাকপির পকোড়া তৈরি করে প্লেটে একবারে সাজিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে পকোড়াগুলো। এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, এবং দেখেই বুঝতে পারছেন আপনারা যে কতটা মুচমুচে হয়েছে। তো এবার সসের সঙ্গে আমি খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে। আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। খেতেও জাস্ট অসাধারণ লাগছে। এইভাবে যদি বন্ধুরা আপনারা বাঁধাকপির পকোড়া তৈরি করে খান, অন্য পকোড়া বানিয়ে খাওয়ার কথা একেবারে ভুলে যাবেন, এতটা টেস্টি হয়েছে এবং একেবারে মুচমুচে হয়েছে। খেতেও জাস্ট অসাধারণ লাগছে। বিশ্বাস না করলে একবার বাড়িতে বানিয়ে এইভাবে দেখতে পারেন। আজকের এই পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি থেকে শুরু করে রেমেডি, ব্লগ ভিডিও এবং সহজ সরল রান্নাগুলো শেয়ার করব, সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট করে আপনারা দেখে নিতে পারবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।